আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনার সমস্ত চিন্তাধারা বদলে যাবে অ্যামাজন বিজনেস সম্পর্কে। কারণ এই ভিডিওতে আমি আপনাকে একটা কেস স্টাডি দেখাতে যাচ্ছি এবং লাইভে সরাসরি সাপ্লায়ার থেকে হোলসেল অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিয়ে দেখাবো। 99% মানুষ ইউটিউব ভিডিও এবং ফেসবুক অ্যাডস দেখে অ্যামাজন বিজনেসে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আপনারা কোনো সাপ্লায়ারই খুঁজে পান না হোলসেল বিজনেস শুরু করার জন্য। রিমেম্বার ওয়ান থিং, আপনি যদি র্যান্ডম ডিস্ট্রিবিউটার্স বা রিটেলার্সদের সাথে কাজ শুরু করার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার অ্যামাজন সেলার সেন্টার হাই রিস্কে থাকবে। হ্যালো সবাইকে, আমি নাফি মাহমুদ। আমি ই-কমার্স বিজনেস ওনারদের বিজনেস শুরু ও বিজনেস স্কেল আপ করার ক্ষেত্রে হেল্প করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং চলুন আমার কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। হ্যালো সবাইকে, আমি আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো। তো এটা হচ্ছে প্রফেশনাল ওয়েব মেল আর কি, বিজনেস ইমেল। তো আমরা সকলেই জানি যে হোলসেলে কীভাবে কাজ করতে হয়। আমরা যদি হোলসেল বিজনেস করি তো সেক্ষেত্রে আমাদেরকে ব্র্যান্ডদেরকে রিচ আউট করতে হয়, ফোন কল অথবা ইমেলস করতে হয়। তো ইমেল করারও কিছু একটা সিস্টেম থাকে। আমি অলরেডি আমার ফ্রি কোর্সে দেখিয়েছি যে কীভাবে ইমেল সেন্ড করতে হয় প্রফেশনালি। তো এখন হচ্ছে আমার কাছে একটা ভুক্তভোগী এসছে অলরেডি। ভুক্তভোগী দ্যাট মিনস ইনার আমি নাম নিচ্ছি না, ইনি হচ্ছে অলরেডি একটা জায়গা থেকে কোর্স করেছে, রাইট? তো একটা জায়গা থেকে কোর্স করেছে এবং তাকে অনেক বড় একটা স্বপ্ন দেখানো হয়েছিল যে এভাবে বিজনেস, ওভাবে বিজনেস। তো আসলে আমি যদি আপনাকে যেভাবে শেখাবো আপনি সেভাবেই শিখবেন এবং হচ্ছে সেভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন। আমি যদি আপনাকে সোজা রাস্তায় শেখাই কাজ, সেক্ষেত্রে আপনি অবশ্যই সোজা রাস্তায় কাজ করবেন। আমি যদি একা বেঁকা রাস্তায় আপনাকে কাজ শেখাই, অবশ্যই আপনি একা বেঁকা রাস্তায় কাজ করবেন। তো দ্যাট মিনস আমি যেভাবে আপনাকে কাজ শেখাবো আপনি ওইভাবেই কিন্তু শিখবেন, এই লাইনে যদি আপনি নতুন হয়ে থাকেন। তো বিষয়টা হচ্ছে যেটা, তো আমি যদি ইমেলসগুলো আমি দেখাই যে সে ব্যক্তি কীভাবে ইমেলসগুলো সেন্ড করেছে, কোম্পানি বা হোয়াট এভার, আমি জন্য কাদেরকে সেন্ড করেছে। তো হেই মাই নেম ইজ, আমি এখানে নামটা মেনশন করছি না ইনার। তো আই এম লুকিং টু ওপেন আপ এ হোলসেল অ্যাকাউন্ট, হু ক্যান আই স্পিক টু রিগার্ডিং অ্যান অ্যাপ্লিকেশন। ওকে, অল রাইট, ঠিক আছে। সেকেন্ড ইমেলটা যদি দেখি, ফর অ্যামাজনে কি মানে শুধু ফর অ্যামাজন লিখে দিলাম আর হোলসেল অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হয়ে গেল আমার। আচ্ছা, থার্ড ইমেলটা যদি দেখি, হাই দেয়ার, আই হোপ ইউ ডোন্ট রিজেক্ট মাই প্রপোজাল। অলরাইট, আচ্ছা, আই হোপ ইউ ডোন্ট রিজেক্ট মাই প্রপোজাল, আই এম ভেরি হ্যাপি ইউর রিপ্লাই, ইউ ইন্টারেস্ট অ্যামাজন ফর সেলস প্রোগ্রাম। আই ডোন্ট নো, মানে এই মেসেজ বা এই টেক্সটটা তো ওলট পালট হয়ে আছে। এই টেক্সট যদি এরকম ধরনের যদি আপনি টেক্সট করেন কোনো কোম্পানিকে বা কোনো ব্র্যান্ডসকে, হোয়াট এভার, তারা কি রিপ্লাই দিবে? আপনারা কি মনে করেন? এটা কি কোনো প্রফেশনাল ওয়ে হলো? একটা যদি ইমেল দেখি, মাই নিড হোলসেল প্রাইস লিস্ট, মিনিমাম অর্ডার রিকোয়ারমেন্ট হাউ মাচ। এইভাবে যদি আপনি ইমেলস করেন কোনো কোম্পানি বা ব্র্যান্ডসে, কোনো সাবজেক্ট নাই, কোনো আগাগোড়া মাথা নাই। সাবজেক্ট ঠিক আছে, হোলসেল প্রাইস লিস্ট, ওকে। তো কোনো ইমেলসের স্টার্টিং, ভার্স, এন্ডিং কোনো কিছুই নাই। আচ্ছা, আরেকটা যদি ইমেল দেখি, আচ্ছা, নিউ অ্যাকাউন্ট ফর, এইভাবে কি কাকে লাইক। সেটা যদি দেখি, মাই নেম ইজ, ওকে, সিও অফ, আই অ্যাম হোলসেলার, আই ওয়ান্ট সেলস। ইমেলে দেখেছেন কতগুলো স্পেলিং মিস্টেক। আই অ্যাম সেলস ইয়োর প্রোডাক্ট, লোকাল শপ অ্যান্ড স্মল বিজনেস বানান ভুল, হোল্ডার পারসন, বিজনেস হোল্ডার পারসন, পার্সোনাল বানান ভুল, মাই হ্যাভ 3000+ কাস্টমার। তো এইটা কি কোনো প্রফেশনাল ওয়ে? আপনারাই দেখছেন, আপনারাই বলুন, মানে এটা কি কোনো টক অ্যাক্টিভ প্রফেশনাল ওয়ে? কারোর সাথে এভাবে কি কখনো কথা বলা যায়? বা আপনি যদি কাউকে দাঁত ভাঙা ইমেল, মানে ঠিকঠাকই নেই আপনার কোনো সাবজেক্ট ভার্স, তো আপনি যদি কাউকে এভাবে মেসেজ বা কনভারসেশন টক বা কোনো কনভারসেশন মেসেজ সেন্ড করেন, কেউ কি আপনাকে রিপ্লাই দিবে বা অ্যাকসেপ্ট করবে আপনাকে? আপনারা এই কমেন্টে লিখে জানান। আরেকটা ইমেল যদি দেখি, ওকে, agreeing to your company rules, if a product is lying in our warehouses for more than 1 month, we'll sell it on Amazon others platform. If you agree with your proposal, together we work the part together. Sales manager, okay, Jack. তো লাইক এইভাবে কি হয় কখনো বিজনেস হয় বা কাজ হয় এভাবে কি কখনো? তো মোরাল অফ দ্য স্টোরি, আপনাকে যেভাবে শেখানো হবে আপনি কিন্তু সেভাবেই কাজ করবেন। আচ্ছা ঠিক আছে, মানলাম এই ব্যক্তিটা ভুল করেছে, সে নতুন,
বা ব্যবসাতে নতুন কোনো কিছু বুঝে না, জানে না, যে সে যদি কোনো কিছু না বুঝে পথ দেখানোর দায়িত্ব কার? তার গুরু, মেন্টর, যার কাছে সে শিখতে গেছে, তার উচিত সে ওই পথে নতুন, সে তাকে হাত ধরে সে পথে নিয়ে যাওয়া। তো মোরাল অফ দ্য স্টোরি, এখন গুরু, শিক্ষক, মেন্টরই যদি ওই মাজা ভাঙ্গা হয় বা মেন্টর যদি নিজেই যদি না জানে, তাহলে তো অবভিয়াসলি স্টুডেন্টদেরও জানার কথা না। তো মোরাল অফ দ্য স্টোরি, কোর্স সবাই বানাতে পারে। বাংলাদেশে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, আমরা যখন 2016-17তে যখন আমরা অ্যামাজনে কাজ করতাম বা কমার্স নিয়ে কাজ করতাম, ওয়ালমার্ট, ইবে এগুলো নিয়ে কাজ করতাম, তখন কিন্তু এত লোকজনও ছিল না, এত হাইপও ছিল না। বাংলাদেশে ইদানিং প্রচুর হাইপ, অ্যামাজন বিজনেসের প্রচুর হাইপ। মোস্ট অফ দ্য পিপল করছে, ইউটিউবে আসছে, তারা ইউটিউবে আসতে না আসতে তাদের একটা ওয়েবসাইট বানিয়ে ফেলছে তারা। লোকজন যখন জিজ্ঞাসা করে যে শিখবো কীভাবে, কোনো কোর্স আছে কিনা, কোনো রিসোর্স আছে কিনা, তারা বলে কি ওয়েবসাইটে চলে যাও, এখানে হচ্ছে সব দেওয়া আছে, এখান থেকে সব কিছু শিখতে পারবা। তো ব্যাপারটা হচ্ছে, আপনি চাইলেও কিন্তু কোর্স বানিয়ে কোর্স সেল করতে পারবেন। লেকচার, বড় বড় কথা, কোর্স সবাই কিন্তু বলতে পারে। লাইক আমার যদি 1 ঘন্টার ভিডিওটা দেখেন, 1 ঘন্টা 16 মিনিট, আমি কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু সবাইকে শিখিয়ে দিয়েছি বিষয়টা। আর ফ্রি অফ কস্টে কিন্তু আমি এই ফুল মাস্টার ক্লাসটা দিয়ে দিয়েছি। লাইক আপনিও কিন্তু আমার ওই ভিডিওটা দেখে ছোট ছোট করে 15-20 মিনিটের করে লেসন বানিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে আপনি কিন্তু কোর্স ছেড়ে দিতে পারেন। যখন কেউ পারছে না, শিখতে বুঝতে পারছে না, আপনি তখন তাদেরকে জবাব দিচ্ছেন কোর্সেই সব দেওয়া আছে, কোর্স ভালো করে দেখো। কেউ যখন ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাচ্ছে না, আপনি বলছেন কি 1000 ব্র্যান্ডকে অ্যাপ্লাই করো, 1000 ব্র্যান্ডকে ইমেল করো, তাহলে তুমি অ্যাপ্রুভাল পাবা। আসলে কি ভাই, এটা কি কতটুকু যৌক্তিক যে একটা ব্র্যান্ড অ্যাপ্রুভালের জন্য, 2টা ব্র্যান্ড অ্যাপ্রুভালের জন্য 1000-1500 ব্র্যান্ডকে ইমেল করা যৌক্তিক? এটা কি কোনো যথাযৌক্তিক বিষয় হলো যে আমি একটা ব্র্যান্ড অ্যাপ্রুভাল লাগবে, আমি 1000 ব্র্যান্ডকে আমি ইমেল করব? এটা কি কখনো যৌক্তিক? তো হ্যাঁ, আপনি যদি কাজ না জানেন, অবভিয়াসলি আপনাকে ইস্যু দেখাতে হবে কোনো একটা, যে হ্যাঁ তুমি পাচ্ছ না, তুমি কাজ করো না ঠিক মতো। তো এইটা হচ্ছে ফ্যাক্ট। তো আপনারা যেখান থেকেই শিখেন না কেন, আমি রেকমেন্ড করি সবাইকে, যেমন আমারও কিন্তু একটা 1-to-1 কনসালটেন্সি প্রোগ্রাম আছে, আমি সবাইকে নেই না এটাতে। আমার সাথে কাজ করতে হলে অবভিয়াসলি আপনাদেরকে ক্রাইটেরিয়া মানতে হবে। আমার সাথে টপ 1% মানুষরাই কিন্তু কাজ করতে পারে। তো আমি সবসময় রেকমেন্ড করি, আমি নিজেও রেকমেন্ড করি, ইউটিউব আছে, ইউটিউবে অনেক ফ্রি রিসোর্সেস আছে, ওখান থেকে আপনারা শিখেন। দেন হচ্ছে যখন আপনারা বিজনেস স্কেল আপ করতে চাবেন বা বিজনেস স্কেল আপে করতে আসবেন, তখন হচ্ছে ভালো একটা মেন্টর নেন এবং হচ্ছে এমন কোনো মেন্টরের কাছে যান, সেই মেন্টর যেন আপনাকে অন লাইভ, মুখে না লেকচার দিয়ে, অন লাইভ আপনাকে হাতে ধরিয়ে সে পথে যেন আপনাকে নিয়ে যায়। তো এমন কোনো মেন্টরের কাছে যাবেন না কখনো যে বলছে যে ওয়েবসাইটে যাও, কোর্স করো, এখান থেকে এই করো। কোর্স সবাই বেচতে পারে, কিন্তু হাতে গোনা খুব কম মানুষ আছে যে আপনাকে অন লাইভ এসে প্র্যাকটিক্যালি করিয়ে এবং ওই পথের রেজাল্ট নিয়ে এসে দেখিয়ে দেবে। তো অনেকে পারে না কেন, অনেকে করে না কেন, তাদের একটাই কারণ, তারা হচ্ছে কাজ জানে না। তারা যদি আপনার সামনে লাইভে এসে আপনাকে কাজ শিখাতে যায়, তারা তো ধরা খেয়ে যাবে যে তারা কাজ জানে না, তারা মুখে বড় বড় লেকচার দিতে জানে। তো এটা হচ্ছে অল ওভার দ্য ফ্যাক্ট। আমি অনেক দিন থেকে ভাবছিলাম এটা নিয়ে কথা বলবো করে, কারণ টু বি অনেস্ট কাজের এতই চাপ থাকে, আমাদের এজেন্সি আছে, আমাদের নিজেদের স্টোর আছে, আমাদের স্টুডেন্টদের স্টোর, এই সমস্ত হেল্পিংয়ে হচ্ছে সমস্ত সময় চলে যায়। তো এবং হচ্ছে অনেকে হচ্ছে আপনারা মেসেজ করে আমাকে পান না হোয়াটসঅ্যাপে ঠিকঠাক মতো, তো আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার, এবং হচ্ছে আমার টিমের নাম্বারও কিন্তু আমি দিয়ে দিই যে আপনাদের জন্য কোনো হেল্প বা সার্ভিসেস লাগে আপনারা এখান থেকে কথা বলে নেন। তো আমি ডিসক্রিপশনে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে রিচ আউট করতে পারেন আমাকে। এবং হচ্ছে এইটাই ছিল একটা সতর্কতামূলক ভিডিও আপনাদের উদ্দেশ্যে, যে আপনারা যেখান থেকে শিখেন না কেন, যেখান থেকে কাজ করেন না কেন, মাস্ট বি এটা আপনারা শিওর করবেন যে দেখেন আপনারা কিন্তু এই জায়গাতে, আমি অনেক অনেক কেসেস দেখেছি যে অনেক মানুষই হচ্ছে তারা লোন করছে অ্যামাজনে বিজনেস করার জন্য, লোন করে আসছে, কারো হচ্ছে লাইফ সেভিং লাগিয়ে দিচ্ছে, কেউ কষ্ট করে টাকা ম্যানেজ করছে। কারণ মোস্ট অফ দ্য বাংলাদেশি আমাদের দেখা যায়, যারা আমরা বাংলাদেশি বা অন অ্যাভারেজ বাংলাদেশি, তাদের কোনো ইনকাম সোর্স নাই। যাদের ইনকাম সোর্স আছে বা কেউ হয়তো বা লোন করছে, কেউ হয়তো টাকা জমিয়েছে কিছু, তো এইভাবে লোকজন কিন্তু এই সেক্টরে আসছে এবং ভুল পথে যাওয়ার কারণে কিন্তু অনেকের স্টোর সাসপেন্ড হচ্ছে এবং অনেকে জানেই না। তো আমি অলওয়েজ রেকমেন্ড করি হচ্ছে ব্র্যান্ডের সাথে ডাইরেক্ট কাজ করার জন্য।
আপনি যখন ডাইরেক্ট ব্র্যান্ডের সাথে কাজ করবেন আপনার স্টোর সেফ অ্যান্ড সিকিউর থাকবে। তো অনেকেই শিখায় ডিস্ট্রিবিউটরের সাথে কাজ করো, কারণ অনেকেই পারে না ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিতে হয় কীভাবে, অনেকেই জানে না কমিউনিকেশন স্কিল বা কমিউনিকেশন কীভাবে করতে হয়। তো এই কারণে ডিস্ট্রিবিউটরের অ্যাকাউন্ট নিয়ে তো ওয়ান্টের বিষয়। আপনি ডিস্ট্রিবিউটরের কাছে গেলেন, ফর্ম ফিল আপ করলেন, আপনি অ্যাকাউন্ট পেয়ে গেলেন। তো আপনি যেখানেই যান না কেন, যাই করেন না কেন, মেক শিওর হন ওই মেন্টর আপনাকে সঠিকটা শেখাচ্ছে। এটা আপনাকে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি ভুল কোনো গুরুর কাছে যান, অবভিয়াসলি আপনার উপরে আর যাইতে হবে না, আপনাকে আপনার অগ্রযাত্রা বা যেটাই বলি না কেন আপনাকে নিচেই নামতে হবে। আপনি যদি সঠিক শিক্ষকের কাছে যান, হ্যাঁ অবভিয়াসলি আপনি সঠিক জায়গাতে পৌঁছাতে পারবেন। যেই জায়গাতে যে ব্যক্তি 10 বার প্রতিদিন যাওয়া আসা করে, ওই ব্যক্তির কাছে আপনাকে যাইতে হবে ওই রাস্তায় যদি আপনি পৌঁছাতে চান। আর যে ব্যক্তি জীবনেও যায়নি, মুখে বলে গেছে শুধু, রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল কোনো পোর্টফোলিও নাই, আপনার সামনে এসে বসে আপনাকে শেখাতে পারবে না অন লাইফ, তো সেই ব্যক্তির কাছে আমার মতে না যাওয়াটাই বেটার। মুখের এই ব্যবসাটা মুখের কথাতে হয় না। আসলে আমরা যারা ব্যবসা করি বা ব্যবসা বুঝি, আমরা সকলে এটা জানি যে ব্যবসা মুখের কথাতে চলে না। ব্যবসা করতে হলে আপনাকে অন প্র্যাকটিক্যালি এসে কাজগুলো করতে হবে। তো মোরাল অফ দ্য স্টোরি, সতর্কমূলক একটা ভিডিও। তো আপনারা যাই করেন না কেন, যেটাই করেন না কেন, আপনাকে ভেবে চিন্তে কাজগুলো করতে হবে। আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। অলরাইট, তো আমরা এখন ব্র্যান্ড অ্যাপ্রুভালের জন্য ব্র্যান্ডকে কল করব। তো আমরা কি করেছি, প্রোডাক্ট রিসার্চ করেছি, উইনিং প্রোডাক্ট বের করেছি, এবং আমরা সে ব্র্যান্ডকে সরাসরি কল করব হোলসেল অ্যাকাউন্টের জন্য। আমরা তাদের থেকে হোলসেলের প্রোডাক্ট কিনতে চাই। তো আমরা যারা আমেরিকার বাইরে থাকি, তো আমরা করব কিভাবে কাজ, আমরা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ভাইক অ্যাপসটা ডাউনলোড করে নেব। আমেরিকার বাহির থেকে ইউএসএ নাম্বার নিব কীভাবে, ভাইক অ্যাপসটা ডাউনলোড করে ওখানে আমরা রেজিস্ট্রেশন করব, আমরা মিনিট ক্রেডিট করে নিব। মিনিট ক্রেডিট করার পর আমরা ফোন কল করব, দেন আমরা হোলসেলিংয়ের জন্য কথাবার্তা বলবো। তো আমি অনলাইভ এখন আপনাদেরকে আমি করে দেবো। তো এটা আমার এটা আমার অ্যাপ্লিকেশন। তো আমি এখানে নাম্বারটা ইনপুট করব। সো অ্যাজ ইউ ক্যান সি আমরা কিন্তু কল দিয়ে দিয়েছি, এখন দেখা যাক কী হয়। Hello, Blaine Labs. Hey, this is Nafi. How are you? This is who? This is Nafi. Yeah. Hi, Nafi. Yeah. How are you? I'm good. What can I do for you? Oh, all right. Actually, I have a business in Florida. Okay. Okay. We proceed to this process. Oh, yeah, sure. I'm going to get you to Sandy. She'll be able to assist you, okay? Okay, Sandy. Okay, all right. I got you. All right, just a moment. Okay. I'm waiting. Hello, this is Sandy. How can I help? Hey, Sandy. This is Nafi. How are you? I'm good. Did you say Rafi? Nafi. 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 Okay, sorry. It's because cut out. No Okay, problem. How can I help you? Okay. So I'm calling you from Florida, and I want to place some wholesale orders. Can you guide me? How can I fill up your wholesale application, or what is the procedure? Yes, absolutely. So, which products were you particularly? Yeah, I basically interested all of your product. Especially, I have seen the. I'm looking for this one. Yeah. Okay. And what platform would you be selling our products? Oh, okay. All right. Okay. I got it. So we have. Okay. Yeah. So what I will. Okay, perfect. Okay, so what I will need is either you can give me your email or I can give you mine, and then I'm going to have to send you the form for new business. So you would fill out the form, sign them, and return them back to me with your tax and business license, a copy of it, and then I give it to our sales team, and then once they approve your application, I would call you back to let you know it's been approved, and we can set up your first order. Okay. Sounds good. Okay, you can send me your email address so I can send you send you an email. Okay, I'll tell you my email address. Are you ready? Yeah, I'm ready. Yeah. Okay, and what is your phone number, Nafi? Yeah, you can use this number. I have a specific phone number. I have a specific business phone number. Should I provide this one? Okay, so it's 448. This is one of my number. You can take my business number. 31. 49. Okay, so I'm gonna go ahead and send you the
the information, and then the forms that you're going to need to fill out. And then, like I said, once you send them back to me, as soon as I get a I'll send it to you as soon as possible. When I receive the information or form, I'll send it to you as soon as possible. Okay. Okay. I have Thank you. I'll send it right over. Okay, Sandy, I have a quick question. Yes. So can you tell me, Yes. do you have any minimum order quantity MOQ? Like, do you have any MOQ? No, we don't. Or any MAP policy, minimum advertising policy? We don't have that either. No. Okay. So can you tell me about your warehouses or office location? So it will be helpful for me, because I have a couple of warehouses in United States. So if you tell me about your location, it will be helpful for me. Yes, we are in Santa Fe Springs, California. Okay, California West. Okay, sounds good. Okay. Okay. So the email, when I send it to you, it'll have our information, our address, my direct phone number, so that way you can communicate directly with me. So it'll have that information on there when I send it to you. Okay, sounds good. I have another quick question. Yes. Some of my friends also would that be something you are open to? Just wanted to know how that would work. Yes, no, that would be fine. You could forward your discounts or anything. It would just, we appreciate the business. Our prices are very low Exactly. already. We have not raised our prices. We're trying to keep them as low as possible, even though our production has gone up quite substantially. We're still trying to keep our prices low so that you guys can sell the products out there. And as you know, our products are 100% made here in California, so we don't outsource any of our products. I researched everything about your product, and I'm really impressed. I'm really impressed. I researched everything about your product. Yeah. Okay, sounds good. Great, Perfect. great. Well, we look forward to it, Nafi. Okay, very soon. Thank you so much, Sandy, for your information. You're so welcome, and I'll send you the information. All right. over right I'm now. waiting for the email. I'm waiting for your email. Okay. Have a good day. Bye. Okay, thank you. Thank you so much. You too. Bye-bye. Bye. So দেখলেন, দ্যাটস হাউ ওয়ার্ক দ্য গেম ওর সিস্টেম। আপনি যেটাই বলেন না কেন, আমি এখানে কিছু জিনিস কিন্তু মিউট করে দিয়েছি বা কাট করেছি, কারণ আমার যে সেলস কল স্ক্রিপ্ট বা আমি যেভাবে কথা বলি, ব্র্যান্ড, আপনি আমাকে যে কোনো ব্র্যান্ড দিয়ে দেন, আমি ওই যে বলে না চুটকি, আমি চুটকিতে অ্যাপ্রুভাল নিয়ে এসে দেবো আপনাকে। আপনি যে কোনো ব্র্যান্ড বলে দেন, আপনার কাছে ইনভেস্টমেন্ট থাকতে হবে। জাস্ট লাইক আপনি যে কোনো ব্র্যান্ড আমাকে দিয়ে দেন যে ভাই এই ব্র্যান্ডের অ্যাপ্রুভাল, আমি ওই ব্র্যান্ডের অ্যাপ্রুভাল আপনাকে নিয়ে দিতে পারবো। তো এইটা শিখতে আপনিও শিখতে পারবেন। হ্যাঁ, সঠিক গুরুর কাছে গেলে আপনি সঠিক জিনিস শিখতে পারবেন। আর এইটা টু বি অনেস্ট, এখানে আমার অনেক শ্রম, 8 বছরের শ্রম লেগেছে আমার এই পর্যায়ে এত দূর আসতে। লাইক আমি যদি বলি 19 সালে যদি কথা বলি, তখন কিন্তু ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাওয়া অতটাও কমপ্লেক্স বা কমপ্লিকেটেড বিষয় ছিল না, অনেক ইজি ছিল। এখন 2025-এ যদি বলি অনেক রেস্ট্রিকশন চলে আসছে কিন্তু 2025-এ। সো এখন একটু ডিফিকাল্টিস টাফ বিষয়। তো মানুষ কিন্তু ধরা খায় ব্র্যান্ড অ্যাপ্রুভালে। হোলসেলে তো আপনারা কোর্স করে ফেলেন, আপনারা তো কাজ শেখার জন্য চলে যান, কিন্তু এমন একটা গুরুর কাছে যান যে গুরু নিজেই জানে না যে ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিতে হয় কীভাবে, কাজ হয় কীভাবে। তো মেজর ফ্যাক্ট জাননেওয়ালার কাছে গেলে আপনারা জানতে পাবেন যে রিয়েল লাইফে যে বিজনেস করে আর কি। তো এটা বিষয় থেকে আমারও অনেক দুঃখ হয়, আফসোস হয়, কারণ আমরা বাঙালিরা ব্রেন ওয়াশ হয়ে যাই, আমরা মানুষ জাতিটা ইনফ্লুয়েন্স হয়ে যায় আমরা দেখছি ও করেছে, ওভাবে কথা বলছে, আমরা তাদের কথায় বিশ্বাস করে চলে যাই। এন্ড অফ দ্য ডে আমরা কোর্স ট্র্যাপে পড়ে যাই। যে ভাই টু বি অনেস্ট, যে ভাই জেনুইন বিজনেসম্যান আপনাকে কখনো কোর্স বেচবে না যে তুমি কোর্স করো, এই করলেই তুমি সাকসেস, এই করলে সাকসেস না। জেনুইন বিজনেসম্যান আপনাকে কখনোই এই কাজ বলবে না বা করতে বলবে না। তো আপনি আপনার সমস্ত রেসপন্সিবিলিটিস, আপনি টাকা ইনভেস্ট করছেন, আপনাকেই ডিসাইড করে চিন্তা ভাবনা করে আপনাকে সঠিক জায়গায় যেতে হবে আর কি। অলরাইট, তো মজার বিষয়টা আমি যদি আপনাদেরকে টাইম দেখাই, বিডি টাইম নাও, এখন যদি দেখাই, এখন কিন্তু 2:18 বাজে, আর আমি কিন্তু ফোন কল দিয়েছিলাম জাস্ট লাইক 3-4 মিনিট আগে,
3-4 মিনিট হবে আমার ফোন কল শেষ হয়েছে, এখন বাজে 2:18। আমি আরেকবার রিফ্রেশ দিচ্ছি। আচ্ছা, আমি যদি আবার এখানে চলে যাই, আচ্ছা এখানে যদি দেখি এই যে দেখেন এখানে আমি অবভিয়াসলি আমি এটা ব্লার করে দিয়েছি। অ্যান্ড আপনি যদি দেখেন 2:17 হচ্ছে তারা এই যে এখানে 5 MB, এখানে আমি মাউসটা ধরলাম, এখানে দেখেন 2:17 জাস্ট না ওরা হচ্ছে আমাকে ইমেল পাঠিয়েছে। যে দেখেন স্যান্ডি, তার নাম যেহেতু স্যান্ডি, সেলস রিপ্রেজেন্টেটিভ ছিল ব্র্যান্ডের ওই মেয়েটা, তো সেলস রিপ্রেজেন্টেটিভ ওর নাম হচ্ছে স্যান্ডি। তো এখানে হচ্ছে প্রিভিয়াস ইমেলগুলো, একটা তো কাজের ইমেল না। আচ্ছা যাই হোক, আমি যদি এখানে এন্টার করি, আচ্ছা আমি এখানে এন্টার করলাম এবং দেখতে পাচ্ছেন ও হচ্ছে লাইক সমস্ত সব কিছু সেন্ড করেছে। হ্যাঁ রাইট, আই এম এক্সাইটেড টু ইন্ট্রোডিউস ইয়োর, তো তারা হচ্ছে বেশ কয়েকটা কিন্তু ফর্ম সেন্ড করে দিয়েছে আমাকে, অ্যাজ ইউ ক্যান সি। আই এম সো সরি, আপনাদেরকে আমি ব্র্যান্ডের কোনো ইনফরমেশনই আমি দেখাতে পারবো না। সো এ হচ্ছে ফ্যাক্ট। তো দিস ইজ দ্য গেম, এভাবেই হচ্ছে কাজ হয়ে থাকে। আপনাকে ফোন কল করে লাইক আমি নিয়ে নিলাম, দেখেন আপনাদের চোখের সামনে আমি হচ্ছে কথাবার্তা বলে নিলাম এবং হচ্ছে আমি বললাম যে আমার আরও ভাই ব্রাদার্স আছে, তারা হচ্ছে কাজ করতে চায়। তো আমি টেকনিক্যালি কতগুলো সাপ্লাই চেন আমি বের করে নিলাম একটা ব্র্যান্ড থেকেই। তো এইভাবে হচ্ছে সিস্টেম ওয়ার্ক করে। অ্যান্ড আমার দরজা সবার জন্যই খোলা। আমি হচ্ছে এমন না যে আমি শেখাতে চাই না কাউকে, আমি শেখাবো, কিন্তু আমার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। আপনি চাইলে আমার থেকে শিখতে পারবেন। আপনাকে নিজেকে ক্যাপেবল হইতে হবে। আমি যদি মনে করি আপনি ক্যাপেবল, সেই ক্ষেত্রে আমি রাজি হব আপনাকে শেখানোর জন্য। আদারওয়াইজ আমার পিছে ঘুরেও লাভ হবে না আপনার কোনো। তো এটা হচ্ছে অল ওভার দ্য ফ্যাক্ট। তো আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, হয়তো বা উপকৃত হয়েছেন অনেক, কারণ আমি এখানে অনেক কিছুই শেয়ার করলাম। তো মেবি ভেরি সুন নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে দেখা হবে আপনাদের সাথে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে রিচ আউট করতে পারেন। এনি কাইন্ড অফ হেল্প, সার্ভিস অর হোয়াট এভার আপনাদের যদি কোনো ইনফরমেশন থাকে আপনারা আমাকে জানাতে পারেন। সো ধন্যবাদ সবাইকে।